Go. It's been 5. We are ready on the way to Balipara. Backpack হয়ে গেছে, এখন ডিরেক্ট বালিপাড়াকে দেখা হচ্ছে। রাস্তায় কোনো ব্লগ করে ডেফিনেটলি শেয়ার করবো। চলো। লাস্ট নাইট ছিল আমাদের তাওয়াংয়ে, তার জন্য রাত্রে ঘুমাতে লেট হয়ে গেছে, তাই সকালে উঠতেও একটু চাপের হয়ে গেছিলো, গাড়ি চলে এসেছিলো। তো শেষবারের মতন বরফকে টাটা বলে মামার বাড়ি চলে যাচ্ছি। আর কবে না কবে বরফ দেখতে পারবো ভগবানই জানে। আর মামার বাড়ি যাওয়ার যতটা এক্সাইটমেন্ট ছিল তার থেকে বেশি দুঃখ হচ্ছিল যে তাওয়াং ছেড়ে চলে যাচ্ছি, বাট যেতে তো হবেই বাড়িতে বলো। তো আমরা যেতে যেতে রাস্তার একটা সাইডে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি, বিকজ আমাদের গাড়িটা খুব বাজেভাবে স্কেট করে গেছে রাস্তার মধ্যে। দেখো কিভাবে স্কেট করেছে। তো এবার চেইন বাঁধা হচ্ছে, তার জন্য আমি গাড়িতেই বসে আছি। বাট যেই জায়গাটা দাঁড়িয়েছি জায়গাটা এত সুন্দর, মানে সেটা বলে বোঝানোর মতো না। ফ্রোজেন, পুরা ফ্রোজেন ভাই, দেখো না পুরা ফ্রোজেন। এটা যাওয়ার দিনকে আমরা দেখতে পারি নাই, আজকে দেখা পয়সা হচ্ছে, পয়সা वसूल सब भाई हम लोग देखा है। एक ऐसा चीज नहीं होगा जो हम लोग को नजर नहीं आया, नजर नहीं आया। सच्ची हमको वेदर की तो पूरा सपोर्ट कर से भाई। उफ, oh man, कश्मीर फेल गाइस, कश्मीर फेल। देखो गाइस हम लोग जा रहे हैं अभी। हाँ देखो कितना घुस रहा है, कितना डीप घुस रहा है। जाए आराम से, कितना घुस रहा है देखो पाओ भाई साहब, पाओ देखो भाई, मेरा पाओ देखो कितना घुस रहा है। ओ चलो चलो टाइट है। বাই দ্য ওয়ে, এটা কোন জায়গা জানো? এটা হচ্ছে শিলা পাস। শিলা পাস আমরা যখন যাওয়ার টাইমে এতটা স্নোফল হয়নি, অল্প অল্প হচ্ছিল। আমরা তাওয়াং পৌঁছানোর পর 2 দিন খুব স্নোফল হওয়ায় জায়গাটার রূপটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের গাড়ির একটা টায়ারে চেইন বেঁধেছে, আর বাকি আরেকটা টায়ারে চেইন বাঁধবে, তো ওই জায়গাটাই দাঁড় করিয়েছিল। আর আমরা একটা আর্মি টি স্টল বা ক্যান্টিন বলতে পারো, ওইখানে আমরা বসে আছি, বিকজ আমাদের শরীরে এক ফোঁটাও মানে এনার্জি ছিল না যে নেমে একটু এনজয় করব। প্লাস প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। তো আমরা সবাই ওইখানে ওয়েট করছিলাম, আর ওরা দুজন ঠিক বরফের মাঝখানে এসে এই সব কুকীর্তি করছে আর কি। মানে কী কীর্তি করছে সেটা তোমরাই দেখতে পাচ্ছ। মানে জিজা শালা মিলে রীতিমতো তাওয়াংকে লাস্টে এতটা পরিমাণে এনজয় করছে যে তাওয়াং মনে হয় আর ফিরে আসবে না আর কি। যাই হোক, আর কবে না কবে বরফ পাবে, তাও একটা কথা বটে। তো মামার বাড়ি যাওয়ার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, বিকজ বডি সোল সব এক্সস্টেড হয়ে গেছিলো। 2 দিন 3 দিন যাবো ভালো করে স্নান তো কি, হাত পাটা বোধ ভালো করে ধুতে পারিনি, এমন অবস্থা, এমন ঠান্ডা ছিল। এখন ইচ্ছে করছিল কবে যাব, নামবো নিচে গিয়ে তারপর একটা লম্বা জাওয়ানি হ্যাঁ দিওয়ানির মতন বাবল বাথ নেব। বিশ্বাস করো ইচ্ছে করছিল খুব ভালো করে গরম জল দিয়ে স্নান করি। তো আমাদের পৌঁছতে বিকেল হয়ে যাবে, আর ওই দিক থেকে সবাই কল আসছিল। আর যখন নামছিলাম না, রাস্তাটা ভীষণ রিক্সি ছিল, গাড়ির চাকা শুধু স্লিপ খাচ্ছিল। আমি ঠাকুরের নাম নিয়ে আমি মনে ঠাকুর করে গিয়ে পৌঁছে যাই, তারপরে আমরা শান্তি। তো চলো ব্লগটাকে দেখতে থাকো। बिना चेन का जा रहा है। এই যে হচ্ছে সেই ক্যান্টিনটা, আমরা এখানে বসেছিলাম। আর আর্মিরা এত ভালো, আমাদেরকে স্টোভ মতন একটা হিটার সেটা জ্বালিয়ে দিয়েছে। তো আমরা এত টাইম বসে হাত পাও মোটামুটি গরম করেই ফেলেছিলাম। এরই মধ্যে ওরা দুজন এসে বলছে প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিছু একটা করো। হাতের মানে জুতা মোজা সব কিছু ভিজিয়ে দিয়েছে আর কি। তো আমি বললাম তাড়াতাড়ি জুতা খুলো। জুতা খুলেছি, দেখি জুতার ভিতরে বরফ, মানে এত ঠান্ডা ছিল। আর আমি এদিকে ওর মোজা জোড়াটা নিয়েই পায়ে একটু শেক দিয়ে দিচ্ছিলাম, না হয়তো বলছিল আমি পা ফিল করতে পারছি না, আমি একটা স্টেপও হাঁটতে পারছি না, আমাকে এত কষ্ট হচ্ছে আমার। তো আমি বললাম যে আমি একটু শেক দিয়ে দিই, তাহলে একটু আরাম পাবে। তো সকালে যেহেতু আমরা কিছু খেয়ে বেরোইনি, তো এখানে সবাই একটু কফি আর ম্যাগি খাচ্ছি, খেয়ে আবার রওনা দিলাম। আর রাস্তায় যেতে না যেতে দেখো এটা হচ্ছে ইয়াক না, অ্যাকচুয়ালি এটা মানে ওই সাইডের গরু, বাট এত সুন্দর দেখতে লাগছিল, তার জন্য একটু ভিডিও করে নিলাম। এবার চলো ঠাকুর করে রওনা দিই। আর যাওয়ার টাইমে না আমাদের ভীষণ কষ্ট হচ্ছিল। কেন কষ্ট হচ্ছিল জানো? গাড়িটা ভালো পাইনি।
আসার টাইমে তো একটু টাইম পেয়েছিলাম, বুকিং করতে পেয়েছিলাম, বাট যাওয়ার টাইমে বুকিং করার টাইমিং ছিল না। আর একটা সোমোর মধ্যে একদম যতটুকু পারে ততটা প্যাসেঞ্জার নিয়েছে। তারপর দুপুরবেলা লাঞ্চের জন্য একটা SMS হোটেলে দাঁড়িয়েছি। কি সুন্দর থালিটা লাগছে না, ভীষণ টেস্টিও ছিল জানো খেতে। বাস ফাইনালি চলে এসেছি মামার বাড়িতে। বিকেলবেলা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আর সবাইকে বলেছি এক জায়গায় কাপড়গুলো সব খুলে রাখ আর লাগেজগুলো বাইরে রাখ। জাস্ট করে এসেছি, তার জন্য এতটা এক্সাইটমেন্ট। তার সাথে সাথে নয়নাও চলে এসছে ওর স্কুল মানে কলেজের এক্সকারশন থেকে। আর রান্নাঘরে সব লেডিস পার্টির ভিড়। কেন ভিড় তা দেখাচ্ছি, একটু দাঁড়াও। মামি, মা, দিদা, মাসি সবাই মিলে কী তোড়জোড় করছে। এই যে এত এত পিঠা বানিয়েছে, 5 রকমের পিঠা, বাপরে বাপ। তাও আমাদের সবার সবকটাই ফেভারিট, কারোর সবার ফেভারিটটা মাথায় রেখেই এইসব বানানো হয়েছে। এখানে বকফুল ভাজা হচ্ছে, ঝাল বকফুল যেটা আমার ফেভারিট। এখানে দুধ পুলি, ক্ষীরের পাটিসাপটা যেটা জামাইয়ের ফেভারিট। তারপর জাম বানানো হয়েছে যেটা আকাশের ফেভারিট। তার মধ্যে ন্যানারও এখানে অনেকটা আইটেম ফেভারিট, মানে সবাই সব কিছু ফেভারিট আইটেমগুলো বানানো হয়েছে। আর এদিকে দিদা আর মাসি মিলে পুলি পিঠা মানে যেটা আমরা মানে বকফুল বলি সেটা বানিয়ে দিচ্ছে, ঝাল বকফুল নারকেল দিয়ে, যেটা আমার ভীষণই ফেভারিট। আর এইদিকে মামি গরম গরম পিঠা ভেজে দিচ্ছে, আর মা ওইদিকে সবাইকে ফটাফট চা সার্ভ করছে। সবারই প্রচণ্ড পরিমাণে মাথায় ধরে আছে জানো। তোমার আমার ফেভারিট পিঠা বানানো হয়েছে। আমারও ফেভারিট এগুলা, এটা আমার ফেভারিট, দুধ পুলি আমার ফেভারিট, খালি তোমার আমার ফেভারিট বানানো হয়েছে। এত দিন পর নয়না এসছে বাড়িতে, তার জন্য ওর সাথে একটু লাগালাগি করছিলাম, তার জন্য ওর ফেভারিটও জিনিস বানানো হয়েছিল। পরের দিন আমরা সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি একটু আশপাশ ঘুরবো বলে। রাত্রিবেলা আর ব্লগ করিনি, সবাই টায়ার্ড ছিল, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আড্ডা দিয়েছিলাম অনেকটা, হ্যাঁ সেটা বটে। আর ওকে আমি আমার সেই মেমোরিগুলো শেয়ার করছিলাম যেটা বৈশুর সাথে কয়েকদিন আগে এসে শেয়ার করেছিলাম। আমার Do you feel good? Yeah. কোরালও এসছে আমাদের সাথে, এই সামনেই তো। আর সবাই ঘুমোচ্ছে এখনও, কারোর ঘুমই চোখ থেকে নামেনি। আর এইদিকে আমি ওকে সেই কথাগুলোই বলছিলাম যে কয়েকদিন আগে বৈশুর সাথে এসে ব্লগ করে, যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বলছিলাম না তোমাদের যে আবারও ইচ্ছা যে কবে ওকে নিয়ে আসবো ঠিক এই জায়গাটায়। আর ঠিক এই জায়গাটাই আবার ওকে নিয়ে এসছি, এসে সেই গল্পগুলোই করছিলাম। ভীষণ ভালো লাগছিল, আর ভাবতে পারিনি এত তাড়াতাড়ি সব কিছুই আবার ফুলফিল হয়ে যাবে। দিনটা তো খুব ভালোই স্টার্ট হলো। মামি এদিকে সকাল সকাল ওকে ব্রেকফাস্ট সার্ভ করলো। ব্রেকফাস্ট দেখে ও খুব খুশি, বিকজ এইসব খেতেও খুবই পছন্দ করে। আর তার সাথে সাথে আজকে যে হঠাৎ করে এতটা বড় সারপ্রাইজ আমি পাবো, আমরা সবাই পাবো, সেটা রীতিমতো সারপ্রাইজ কম শকিং ছিল। সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ। বাবা এদিকে নিজে শ্বশুরবাড়িতে পিঠে এনজয় করছে, আর জামাই মানে শ্বশুরের শ্বশুরবাড়িতে এনজয় করছে। এই হচ্ছে সেই কম্বিনেশন। আর সবাই মিলে এখানে তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করছিলাম, আর আজকের ডেটা প্ল্যানিং করছিলাম। আজকে হচ্ছে জামাই খাওয়ার, মানে ও আজকে বাজার হাট করবে, রান্না বাড়া হবে, সবাই কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করবো। আর চলো দেখি এবার সারপ্রাইজটা কি। हम सबको जिया जी बुला रहे हैं। কি গো? अरे